হ্যামস্টার কম্বাটে হচ্ছে বাইন্যান্সের যে উইথড্র অ্যাড্রেসগুলো সাবমিট করা লাগে সেটার অপশনটা চালু হয়ে গেছে। সেটা যদি আমরা এয়ারড্রপ অপশনে যাই সেখানে কিন্তু উইথড্রল অপশনে দেখা যাবে বাইন্যান্স এক্সচেঞ্জের কেওয়াইসি নিড। এইটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে এখানে বলবে কি আপনার কি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট আছে, যদি না থাকে তাহলে এখান থেকে আপনি রেজিস্টার করে নেবেন, আর হচ্ছে যদি থাকে তাহলে এই যে ইয়েস আই হ্যাভ ইট এটাতে ক্লিক করে আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। কীভাবে করবেন সম্পূর্ণটা দেখাচ্ছি, একটু দেখেন। এই ইয়েস আই হ্যাভ ইটে ক্লিক করার পর এখান থেকে আপনার না থাকলে রেজিস্টার করবেন। আচ্ছা, এইখানে হচ্ছে আপনাকে দিতে হবে কোনগুলা, এই যে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস আর হচ্ছে মেমো দিতে হবে। এই দুইটা যদি না দেন তাহলে হচ্ছে আপনাদের যে বাইন্যান্স থেকে যে কয়েনগুলো পাবেন সেগুলো হচ্ছে আপনারা উইথড্র করতে পারবেন না। তো এগুলো কোথায় থেকে পাবেন? হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনারা হচ্ছে যাবেন বাইন্যান্সে। আপনাদের যে বাইন্যান্সটা আছে সেটা অবশ্যই ভেরিফাইড লাগবে। যদি আপনাদের ভেরিফাইড করা বাইন্যান্স না থাকে তাহলে কিন্তু এখানে পাবেন না এই টোকেনগুলো। আর আপনাদের এনআইডি কার্ড যদি না থাকে তাহলে হচ্ছে আপনারা আপনাদের অভিভাবকের একটা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করে নেবেন। তো তারপর কি করবেন, আপনার এই যে নিচে কর্নারে দেখেন ওয়ালেট লেখা আছে, এই ওয়ালেটে ক্লিক করে এইখান থেকে হচ্ছে আপনি এই যে ডিপোজিট লেখা আছে ডিপোজিটের উপর ক্লিক করবেন। তারপর সেখান থেকে উপরে সার্চ বাটনে লিখবেন HMSTR, ক্যাপিটালের HMSTR, এই যে হ্যামস্টার কম্বাট, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে যে টোন কয়েন সিলেক্ট করে দিবেন, এখানে অপশনগুলো ওকে দিয়ে দিবেন। এখানে আপনার হচ্ছে টোন কয়েনের অ্যাড্রেসটা চলে আসবে, এই অ্যাড্রেসটা কপি করবেন। প্রথম অ্যাড্রেসটা কপি করার পর আসবেন হচ্ছে যে হ্যামস্টারে আসার পর এইখান থেকে যে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেসটা এই জায়গায় আপনারা পেস্ট করে দিবেন। এরপর মেমোর জায়গায় মেমো দিতে হবে, ওই আবার যাবেন হচ্ছে আপনাদের বাইন্যান্সে যাওয়ার পর এখান থেকে যে নিচে দেখেন হ্যামস্টার মেমো নামে একটা অপশন আছে, একটা সংখ্যার কোড আছে, এই কোডটা কপি করে নেবেন। এটা কপি করে নিয়ে এটা ভুল করা যাবে না, এটা ভুল করলে কিন্তু আপনাদের কয়েনগুলো পাবেন না। এই যে মেমোর ঘরে এসে এটা পেস্ট করে দেবেন। জাস্ট এতটুকুই কাজ। এটা হয়ে গেলে যে সেভ অ্যান্ড চুজে ক্লিক করে দেবেন, আপনার কাজ শেষ। এটা রিকোয়েস্ট প্রসেসিং হয়ে একটু সময় নেবে।